আনন্দ উদযাপনে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিয়াসীদের ঢল, পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়, লাইফগার্ডের নজরদারির পরও গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জাফলং ও সুন্দরবনের করমজলে মানুষের ভিড়, নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রিয়জনের সান্নিধ্যে সময় কাটাচ্ছে মানুষ। গ্রামে গিয়ে ঈদ উদযাপন বেশিরভাগ নগরবাসীর, গ্রামীণ জনপদে আনন্দের ছোঁয়া, খুশিতে আত্মহারা স্বজনরাও। এবং প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরের দিনেও বাড়ি ফিরছে অনেকেই, বাস ও রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেছা এবং আমি সাজিদ রাজু। ঈদ উৎসবে মেতে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। প্রতিটি বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, দর্শনার্থী ও পর্যটকদের আনাগোনায় মুখর নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ফয়েজ লেক। পার্কের ওয়াটার পার্কে আকর্ষণীয় ডিজে গানের জলকেলিতে উচ্ছ্বসিত শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস, ছবি তুলেছেন আশরাফুল আলম মামুন। ঈদের আনন্দ উপভোগ করতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে চট্টগ্রামের ফয়েজ লেক সি ওয়ার্ল্ড। সেক্ষেত্রে মূল স্টেশন থেকে বোটের মাধ্যমে 10 মিনিটের পথ পেরোলেই দেখা মিলবে এই সি ওয়ার্ল্ডের। তরুণ তরুণী, শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন নেচে গিয়ে আনন্দ উদযাপন করতে থাকে। ওয়েবজনের কৃত্রিম ঢেউ, চিলড্রেন্স পুল, ফ্যামিলি পুল থেকে শুরু করে সব জায়গায় ছিল তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সুইমিং করলাম, গানে নাচলাম, ওই রাইডে ঘুরলাম, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। আগের থেকে আরো বেস্ট, আবার নেক্সট টাইম আবার প্ল্যান করতেছি। এমনি তো ভিজলাম একটু, আর অনেক ভালো লাগছে। আমরা অনেক খেয়েছি, অনেক আনন্দ করতেছি, ফ্যামিলির সবাই আমরা কক্সবাজার থেকে আসছি। আমরা ডান্স করলাম, রাইডিং করলাম, দৌড়াইলাম, গান করলাম, উল্লাস করলাম, হাসি করলাম এবং অনেক অনেক মজা করলাম। প্রতি বছরের মতো এবারও দর্শকদের আনন্দিতে ঢাকা থেকে এসেছে ডিজে সাইম। পার্কে সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি, নিজেও মজা করছি, দর্শকরা অনেক মজা করছে। আর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফয়েজ লেক কর্তৃপক্ষ নিয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। ঈদ উপলক্ষে বাড়তি পুলিশের কাছে আমরা সহযোগিতা পেয়েছি, পুলিশের আছে, ফোর্স আছে, র্যাবও টহল আছে। প্রতিদিনই ঈদের সময় এখানে কয়েক হাজার লোকের সমাগম হয় বলে জানিয়েছে আমাদের ফয়েজ লেক কর্তৃপক্ষ। ফয়েজ লেক ওয়াটার পার্ক থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। শিশু কিশোর সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলো। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভাগাভাগি করছেন বিনোদন প্রেমীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সব বয়সী মানুষের পদচারণায় মুখর রংপুরের বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। বাঘ, হরিণ, ময়ূর ও বানর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির খাঁচার সামনে ভিড় করছে দর্শনার্থীরা। ঈদ বিনোদনের পাশাপাশি প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা শিশুদের এখানে নিয়ে আসেন। ঈদের উপলক্ষে আমরা ঘুরে বেড়াতে এসেছি চিড়িয়াখানায়। দেখলাম বাঘ, দেখলাম ভাল্লুক, দেখলাম ময়ূর, দেখলাম সাপ, দেখলাম টিয়া পাখি দেখছি, সবুজ দেখছি, ঘোড়া দেখছি, বানর দেখছি। পশু পাখি প্রাণীর সাথে পরিচয় করানোর জন্য ওরা তো আসলে বইয়েতে দেখে, বাস্তবে তো আসলে প্রাণীগুলি দেখা হয় না। মেইনলি এটা দেখার জন্য আর ঈদের আনন্দটাকে উপভোগ করার জন্য। ঈদের ছুটিতে মৌলভীবাজার শহরের একমাত্র বিনোদন কেন্দ্র মনু ব্যারেজে বেড়াতে আসেন শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই স্পিড বোটে ঘুরে বেড়ান, আর নাগরদোলা বাড়তি আনন্দ দেয় শিশুদের। এখানে এসে খুবই ভালো লাগলো, নাগরদোলা, তারপরে ঘোরা, এরপরে পিসফুট তারা চলেছে। পার্কে সবাই মিলে ঘুরতে আসছি, ফ্যামিলি নিয়ে খুব ভালো লাগতেছি। খুব ভালো লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি।
প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে নাটোরের উত্তরা গণভবনে ভিড় করেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। বিনোদনের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য জানার আগ্রহ নিয়ে এখানে আসেন তারা। দর্শনার্থীদের জন্য বিনোদন কেন্দ্রটিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তাসমিন আফরোজ, সময় সংবাদ। বিনোদন কেন্দ্রের খবর জানাতে চট্টগ্রামের ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, রাজশাহীর কামরুজ্জামান চিড়িয়াখানায় আছেন রাকিবুল হাসান এবং ময়মনসিংহের জয়নুর পার্কে আছেন হারুনুর রশিদ। প্রথমেই চলে যাচ্ছি পার্থর কাছে। পার্থ। ধন্যবাদ হাফসা। আমরা এখন আছি ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে। তো এখানে আসলে এখন বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে আসছেন। শুধু তারাই নয়, তারা সাথে তাদের যে বাচ্চা, সেই বাচ্চাকেও নিয়ে আসছেন। আর আমরা এখন আছি শিশুদের জোনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিশুরা যারা রয়েছে তারা কিন্তু এখানে যেসব রাইড রয়েছে সেই সব রাইডে তারা চড়ছে। ঈদের যে আনন্দ, তাদের যে অনুভূতি, সেই আনন্দটুকু আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সেই রাইডগুলোতে চড়ে সেই আনন্দ উদযাপন করছে। তো সেক্ষেত্রে তাদের পিতামাতা যারা রয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা কিন্তু সবাই এখানে এই শিশুদের যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে তারা একে একে তাদেরকে চড়াচ্ছেন। এটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে পনি অ্যাডভেঞ্চার, বেবি ট্রেইন, বেবি ক্যারাওয়াল, কপি কাপ, ড্রাইভ লাইফ, কেরিস হুইল সহ বিভিন্ন ধরনের প্রায় 14টি রাইড রয়েছে এই ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে। সেক্ষেত্রে এখানকার ফয়েজ লেক কর্তৃপক্ষও কিন্তু আমরা দেখেছি এই ঈদের আগেই কিন্তু এই রাইডগুলো অনেকটা সুন্দরভাবে রঙিনভাবে সাজিয়েছে। তো সেক্ষেত্রে সেই রাইডগুলোতে এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশু যারা রয়েছে তারা সেই রাইডগুলোতে চড়ছে, আনন্দ উদযাপন করছে। এছাড়া ফয়েজ লেকে কিন্তু বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। সেক্ষেত্রে ফয়েজ লেকের যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, এছাড়া লেকে ঘুরে বেড়ানোর যে আনন্দ রয়েছে, সব বোঝাই কিন্তু একসাথে এই ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে ঢুকলে পাওয়া যায়। এছাড়া আমরা এর আগে যা দেখিয়েছি ফয়েজ লেক ওয়াটার পার্কেও কিন্তু ঘুরে আনন্দ নেওয়ার কিন্তু অনেক বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষজন এখানে তাদের শিশু সন্তানদের নিয়ে এই ফয়েজ লেকে আসছে এবং বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে বিকেল 4টার পর থেকে দেখেছি আরো মানুষজন আসছেন এবং তাদের যে শিশু সন্তানরা রয়েছে তাদেরকে এই রাইডগুলোতে তারা চড়াচ্ছেন এবং তারা যে আনন্দ উদযাপন করছে সেই ঈদের আনন্দই তারা এখানে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্ক থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব। ধন্যবাদ পার্থ। আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন, যেন আজকে রাজশাহী কেন্দ্রীয় কামরুজ্জামান উদ্যানে চিড়িয়াখানায় এখানে যেন শিশু মেলা বসেছে। চারিদিকে শিশুদের কলরব, আর সেই সাথে অভিভাবক এবং প্রত্যেক বয়সের মানুষের যে উপচে পড়া ভিড়, তাতে আসলে বোঝাই যাচ্ছে যে ঈদের উৎসব যে উদযাপন করা হচ্ছে, যেভাবে করছেন তারা স্বতঃস্ফূর্তভাবে, সেটি আসলে এই কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান না দেখলে, এই চিড়িয়াখানায় না আসলে আসলে বোঝানো সম্ভব নয়। আমরা একটু দেখাতে চাই আপনাদের দর্শক যে আসলে এই কেন্দ্রীয় কামরুজ্জামান চিড়িয়াখানাতে এখানে সকল বয়সী মানুষের উপস্থিতি কিন্তু আমরা সেই সকাল থেকেই হচ্ছে দেখছি এবং এখন এই বিকেলে কিন্তু এই ঢল আরো দ্বিগুণ তিনগুণ হয়েছে এবং প্রত্যেকটা রাইডে এখন শিশুদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, এই আনন্দ আসলে জানান দিচ্ছে যে আসলে এই কতটা আনন্দিত তারা এবং আসলে ঈদটা কত সুন্দরভাবে, কত খুশির সঙ্গে তারা উদযাপন করছে। এবং আমরা কিছুক্ষণ আগে এই উদ্যানের এবং এই চিড়িয়াখানার অংশ যেটি রয়েছে, যেখানে বিভিন্ন পশু পাখি আছে, সেখানেও দেখছিলাম বাচ্চাদের উপচে পড়া ভিড় এবং সেখানে তারা যেখানে বই পুস্তকে দেখে থাকেন যে সমস্ত পশু পাখি, সেখানে আজকে ঈদের আনন্দে সেই পশু পাখিগুলো সরাসরি দেখতে পাচ্ছে। সেগুলো দেখে কিন্তু তারা অনেক বেশি খুশি এবং এখানে দেখছি অভিভাবকরা তারা আসলে সময় হয়ে ওঠে না কর্মব্যস্ততার কারণে, আজকে এই ঈদের ছুটির সময় কিন্তু তারা এই তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে এবং সেই সাথে অন্যান্য বয়সী যারা আছে তাদের সাথে যখন কথা বলছিলাম তারা আমাদেরকে বলছিলেন যে আসলে নানা কারণে কিন্তু আশা হয়ে ওঠে না। তো এত সুন্দর এই পার্কের যে নৈসর্গিক সৌন্দর্য, বিভিন্ন স্থাপনা এবং সেই সাথে যে এইখানকার যে পশু পাখিগুলো রয়েছে সেগুলো তারা আজকে দেখতে পাচ্ছে এবং দেখে খুবই আনন্দ প্রকাশ করছে তারা। এবং আপনাকে জানিয়ে রাখি যে দর্শক, যে এখানে যারা এখানে এসেছেন তারা কিন্তু বলছিলেন যে অনেক বেশি উপভোগ করছেন এই জায়গাটি এবং
এবং অনেক বেশি খুশি হয়েছেন। এবং হাফসা, আপনাকে জানিয়ে রাখি যে চিড়িয়াখানার প্রতিটি কানায় কানায় কিন্তু এখন দর্শনার্থী পূর্ণ, এবং এই অবস্থা এখানকার চিড়িয়াখানায় যারা আছেন তারা বলছেন যে এই অবস্থা আরো 2-3 দিন বজায় থাকতে পারে, যেহেতু ঘর ফেরা মানুষেরা এখানে এসেছেন এবং তারাও কিন্তু এখানে ঘুরে দেখছেন। তো আচ্ছা, এই ছিল রাজশাহী থেকে সব শেষ। চলে যাচ্ছি ময়মনসিংহে হারুনা রশিদের কাছে। ধন্যবাদ রাকিবুল। আপনি যেমন রাজশাহীর চিত্র জানাচ্ছিলেন যে ঈদে বিনোদন পিপাসু বা বিনোদন পিয়াসী মানুষের যে চিড়িয়াখানাতে যে ভিড়ের কথা বলছিলেন, ঠিক একই অবস্থা আসলে ময়মনসিংহের যে জয়নুল পার্ক রয়েছে সেই জয়নুল পার্কে আসলে ঈদে বিনোদন প্রেমী মানুষের একটি উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আজ দুপুর থেকেই আসলে এই জয়নুল পার্কের যে ব্রহ্মপুত্র নদের তীরে যে জয়নুল পার্ক রয়েছে সেই পার্কে মানুষ ভিড় করেন, এবং এখানে কিছু এই পার্কের কাছে কিছু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, যেমন একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, শিশু কিশোরদের জন্য বিভিন্ন রাইড রয়েছে। পাশাপাশি সবচেয়ে আনন্দের যে বিষয়টি এই ময়মনসিংহের জয়নুল পার্কে, সেটি হচ্ছে যে এই পার্ক থেকেই আসলে পাশ দিয়ে যে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে, সেই নদের আসলে এখানে যারা বিনোদন প্রেমী আছেন তারা সেখানে যেতে পারেন এবং নৌকায় চড়ে তারা আসলে ঈদের যে আনন্দ সেই আনন্দটা পুরোপুরি উপভোগ করার চেষ্টা করেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে সব বয়সের মানুষ, নারী পুরুষ, শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ আসলে আসছেন এখানে তাদের ঈদ উদযাপন করার জন্য। ঈদের উদযাপনের যে বাড়তি অনুষঙ্গ বা বাড়তি যে একটু বিষয় থাকে যে পরিবার পরিজন নিয়ে একসাথে একটু ঘুরে বেড়ানো বা একটু ভালো পরিবেশে সময় কাটানো, সেই সময় কাটানোর জন্যই আসলে মানুষ আসেন এই ব্রহ্মপুত্র নদের পাড়ে এই জয়নুল পার্ক রয়েছে সেই জয়নুল পার্কটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ব্রহ্মপুত্র পার্কের পাশে যে ব্রহ্মপুত্র যে নদীটি রয়েছে সেই নদীতে আসলে প্রচুর বিনোদন প্রেমী, বিনোদন পিপাসু মানুষ যারা এখানে নৌকায় চড়ে সেই আনন্দকে, ঈদের আনন্দকে আরো বাড়িয়ে নিচ্ছেন। সব মিলিয়ে আসলে এখানে যারা বিনোদন পিপাসী মানুষ যারা রয়েছেন তারা আসলে এখানে এসেছেন এবং ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য তারা এখানে সমবেত হয়েছেন এবং এই পার্কে এসে তারা আনন্দ উপভোগ করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সুষ্ঠুভাবে যেন মানুষ যারা বিনোদন প্রেমীরা আসেন তারা যেন সুন্দরভাবে সেই আনন্দটা উপভোগ করতে পারেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের জয়নুল পার্ক থেকে ঈদ আনন্দ প্রেমীদের সর্বশেষ খবর। হাফসা। দর্শক, ময়মনসিংহের জয়নুল পার্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হারুন রশিদ, তার আগে রাজশাহী চিড়িয়াখানা থেকে রাকিবুল হাসান, এবং তার আগে পার্থপ্রতিম বিশ্বাস যোগ দিয়েছিলেন চট্টগ্রামের ফয়েজ লেক থেকে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় সম্পর্কে জানাতে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। দেশি বিদেশি পর্যটকে মুখর গোটা সৈকত। পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সৈকত নগরী বা পর্যটন নগরী যাই বলা হোক না কেন, কক্সবাজার এখন উৎসবের নগরী। প্রাণের উৎসবে মেতেছে পুরো সৈকত এলাকা। সেই ভোর থেকে পর্যটকদের আসা শুরু হয় সৈকতে। বেলা যত বাড়ছে পর্যটকের সংখ্যা ততই বাড়ছে। কক্সবাজার সৈকতে লোকে লোকারণ্য, তিল দাঁড়ানোর ঠাঁই নেই পর্যটকদের জন্য। সবাই উৎসবে মেতেছে সৈকতের জলে নেমে। কেউ বা বোটে চড়ে যেমন বেড়াচ্ছে, কেউ বা মেতে উঠেছে জল কেলিতে। আর এক্ষেত্রে শিশুদের আনন্দ যেন আরো বেশি। শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, দেশের দূর দূরান্ত জেলা থেকে এখানে এসেছেন উৎসব করার জন্য। অনেক মজা করছি, অনেক এনজয় করছি। আবার স্কুল অনেক ঢেউ আছে, দেখার মতো জায়গা, অনেক ভালো লাগে। ফার্স্ট টাইম আসছি ওয়াইফকে নিয়ে ঘুরতে কক্সবাজারে, ভালোই লাগতেছে। এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। প্রতি বছর আসা হয়, তো এবারও আসলাম যান্ত্রিক শহর থেকে দূরে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কক্সবাজারে এসে অনেক ভালো লাগতেছে। আমার হাজবেন্ডকে নিয়ে আসছি আমি এখানে। অনেকদিন পরে একটা ঈদের সফর এখানে কাটালাম, ভালো লাগতেছে। সবার উচিত এরকম একটা অকেশন এরকম ঘুরতে আসা। আমি চাই যে আর নেক্সট আমি আরো আসবো, বা আমার ফ্রেন্ড সার্কেল ওদেরকেও নিয়ে আমি এখানে আসতে চাই। তবে যেহেতু এই সৈকত নগরীতে লক্ষ লোকের ভিড় জমেছে, তাই অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকে যায়। আর এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 2 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো সৈকতের মধ্যে। বিচ বাইকের মাধ্যমে টহল ডিউটিটা আমরা জোরদার করতেছি এবং ফুড পেট্রোলের মাধ্যমে করতেছি, যাতে ছিনতাই, রাহাজানি এবং চুরি ডাকাতি না হয় এবং
ব্রিজের ভিতরে অনাকাঙ্ক্ষিতভাবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এদিকে পর্যটকদের সুরক্ষায় নিয়োজিত থাকা লাইফগার্ডরাও ব্যস্ত সময় পার করছে এই কক্সবাজার সৈকতের মধ্যে। সকাল থেকেই তারা চেষ্টা করছে যাতে পর্যটকরা নিরাপদে পানিতে নেমে গোসল করতে পারে। হাজার হাজার টুরিস্ট এখানে এসেছে, তার মধ্যে আমরা হিমশিম খাচ্ছি। এখানে আমরা আমাদের টহল রয়েছে, আমাদের সুগন্ধা বিচ, আমরা লাবণী পয়েন্ট, আমরা ফলাতুলি পয়েন্ট আমরা সার্ভিস দিয়ে দিচ্ছি। সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড়, নিম্নচাপের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে কক্সবাজারে পর্যটন শিল্পে ধসের যে আশঙ্কা করা হয়েছিল তা অনেকটা কেটে গেছে। ঈদ উপলক্ষে কক্সবাজারের 6টি পয়েন্টে এখন পর্যটকদের পদভারে মুখরিত এবং দিন যত গড়াবে পর্যটন সংখ্যা তত বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সকালে সৈকতের সিগাল পয়েন্টে নিখোঁজ হন তিনি। পুলিশ জানায় ঈদের ছুটিতে পরিবার ও বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যায় রাজধানীর সূত্রাপুরের শীতলচন্দ্র দের ছেলে সুদীপ্ত। মোটের লাবণী থেকে বন্ধুর সাথে সাগরে গোসল করতে যান তিনি। এ সময় স্রোতের টানে সুদীপ্ত ভেসে যায় বলে জানিয়েছেন স্বজনরা। খবর পেয়ে তার খোঁজে তৎপরতা শুরু করে লাইফ গার্ডের কর্মীরা, তবে এখনও সুদীপ্তের খোঁজ পাওয়া যায়নি। সুদীপ্ত পিলখানা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে বলে জানায় পুলিশ। সবাইকে না বলে বন্ধুকে নিয়ে বিচে চলে গেছে। বিচে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে নিউজটা আসছে যে ওকে পাচ্ছে না। ওর বন্ধু এই খবরটা দিচ্ছে আর কি আমাদেরকে। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি, পুরা সিগাল বিচ থেকে শৈবাল বিচ পর্যন্ত আমরা অনেকবার খোঁজাখুঁজি করি এবং এখনো খুঁজতেছি। গ্রামে গিয়ে ঈদ উদযাপন করছেন বেশিরভাগ নগরবাসী। গ্রামীণ জনপদে লেগেছে তাই আনন্দের ছোঁয়া। স্বজনদের কাছে পেয়ে প্রতিটি পরিবারই খুশিতে আত্মহারা। এই বন্ধন আর খুশির রেশ থাকুক বছর জুড়ে, এমনটাই প্রত্যাশা সবার। গ্রামীণ ঈদ আনন্দ নিয়ে মৌসুমী মোর রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। স্টেশন এই হুইসেল ভীষণভাবে চেনা যাত্রীদের, কারণ এখানে তাদের বহুদিনের ফেলে আসা সবুজ শ্যামল ছায়া ঘেরা গ্রামীণ জীবন। দুপুর বেলাতে একলা পথে ওকে হেলিয়া দুলিয়া চলিয়া যায়। তবে একা নয়, সঙ্গে রয়েছে পুরো পরিবার। আপনজনদের কাছে পেয়ে গ্রামগুলো সেজেছে ভিন্ন রঙে। আপনজনদের দাবি ঈদকে ঘিরে বছরে একদিন প্রতিটি পরিবারে তৈরি হয় চাঁদের হাট। শুধু একদিন নয়, সারা বছরই এই সম্পর্কগুলো কাটুক পারস্পরিক বন্ধন, শ্রদ্ধা এবং ভালোবাসায়। বাতাসে আনন্দের রং, টিনের চালের ছোট্ট ঘরে উপচে পড়ছে খুশির বাঁধ। প্রিয় মানুষ, প্রিয় মুখের অপেক্ষার পর আনন্দের ষোলকলাপূর্ণ। ফোন করে বলে আমরা আজকে আসবো বা পরশুদিন আসবো, তখন থেকে আমরা ঘন্টা গুনতে থাকি। বাবা মা, শ্বশুর শাশুড়ি, যা দেবর ভাসুর সবার সাথে ঈদ করতে পারবো, আশেপাশে মানুষ, ফ্রেন্ড সার্কেল, এটাই হচ্ছে খুশির মজা। হাজার পরিশ্রমের মধ্যে একটু আনন্দ, অনেক সবার মুখ দেখা, সবার সাথে কথা বলা, সব বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা। উপহার আর নতুন পোশাকে তৃপ্ত চোখ, আর পিঠা তৈরির ঘ্রাণ এই আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিভিন্ন রকম পিঠা তৈরি করি, এসব পিঠা যখন সবাই একসাথে বসে খায় তখন মনের ভিতর থেকে শান্তি পায়। পোলাহান বাইতে ওটি বানিয়ে দেয়, পোলাহান ওটি খায়, ওটি ভালো লাগে। নাতি নাত করে বাইতে খুশি লাগে, কাপড় চোপড় আনছে, টাকা পয়সা দিছে। বাদ যায় না হাসি ঠাট্টা। শৈশবের বন্ধুদের কাছে পেয়ে ঘর, হাট, বাজার সবখানেই চায়ের কাপে ঝড়। এভাবে হই হুল্লোড় আর ছুটোছুটিতে এই ঈদ উদযাপনের বার্তা ছড়িয়ে যাক সবখানে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলার সময় আরো থাকছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউর আগুনে পুড়ে গেছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। বিভাগের কার্যক্রম বন্ধ, সরিয়ে নেওয়া হয়েছে রোগীদের। ঈদের ভিড় আর ঝুঁকি এড়াতে ঈদের পরদিনও বাস টার্মিনাল আর রেল স্টেশনে ভিড় ছিল ঘরমুখো মানুষের। সকাল থেকেই রাজধানী থেকে প্রিয়জনের টানে বাড়ির পথে রওনা দিতে টার্মিনালে ভিড় করতে থাকেন যাত্রীরা। অনেকে ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়েও ট্রেন ও বাসের ছাদে চড়ে বাড়ির পথে রওনা দেন।
ঈদের পরদিন সকাল 7:30টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও 7:30টার পরও অনেক যাত্রী ট্রেনের বগিতে দাঁড়িয়ে ও দরজার পাশে বসে এভাবেই বাড়ির পথে রওনা দিয়েছেন। ট্রেনের বগিতে যাদের জায়গা হয়নি ট্রেনের ছাদে চড়ে এভাবেই রাজধানী ছেড়েছেন তারা। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, সবাই অপেক্ষা করতেছে, সবাই চিন্তা করতেছে যে ঈদের দিন আসলো না, তো আমার তো ব্যবসার জন্য টাকা রয়েছে। রিক্সা চালাই এখন মনে করেন সবাই গ্রামের বাড়িতে বাবা মা আছে, এখন ঈদের পরে যাচ্ছি, তারপরে ভিড়ে কমছে না। মূলত এখন যারা বাড়ির পথে রওনা দিয়েছে তাদের বেশিরভাগই মৌসুমী দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনেকেই ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে না পেরে ঈদের পরদিন বাড়ির পথে রওনা দেন। ঈদের আগে টিকিট পাইনি, এখন মা একটু অসুস্থ, প্লাস আমার ভাগ্নের বিবাহ, 2 দিন থেকে চলে আসবো। ঈদের আগে যে ভোগান্তি ভিড়, এই জন্য ভাবলাম ঈদের পরে যাই, কিন্তু ঈদের পরে এখন দেখতেছি যে এখনো প্রচন্ড ভিড়। রাস্তাঘাটে মানুষজন বেশি থাকে, এর জন্য সবাই চায় যে একটু পরে যেতে, এর জন্য আমরা পরে যেতে প্রেফার করি। রেল স্টেশনের মতোই বাস টার্মিনালেও ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে বেশিরভাগ বাস। যাত্রীরা জানান ঈদের আনন্দ এখনো শেষ হয়নি, তাদের জন্য বাড়িতে অপেক্ষায় আছেন স্বজনরা। যানজট প্রচুর, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না, বিদায় আমরা আজকে যাচ্ছি। ঈদের পরে যাচ্ছি, স্কুলও ছুটি আছে, বাচ্চারা একটু ঘুরে আসলো, বেড়ায় আসলো, দাদির বাড়িতে যাচ্ছি মজা করার জন্য। আমার ঈদ ঢাকায় করেছি, বাট আমার ফ্যামিলি থাকে গাইবান্ধায়, আমার বাপ মা ভাই বোনরা থাকে গাইবান্ধায়, তো ওটা হচ্ছে আমার মেইন ঈদ। পরিবহন কর্তৃপক্ষ জানান রাস্তায় যানজট না থাকার কারণে এসব যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন। এছাড়া ঈদ পালন শেষে 2-1 দিন পরই ঘরে ফেরা মানুষ জীবিকার তাগিদে আবারও রাজধানীমুখী হবে বলে জানান তারা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন ফিরদাউস সোহাগ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফিরদাউস, ধন্যবাদ হাফসা আপনাকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, তবে সরকারি ছুটির কিন্তু শেষ দিন, আর এই কারণেই আমি আছি বরিশাল নদীবন্দরে। আমরা যেটা দেখতে পেয়েছি যে বরিশাল নদীবন্দর থেকে বেশ কয়েকটি লঞ্চ, 11টির মতো লঞ্চ রয়েছে যেগুলো রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তবে সবগুলো লঞ্চ কিন্তু যাবে না। যে লঞ্চগুলো এখানে আছে সেই লঞ্চগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটি লঞ্চ থাকবে, বাকিগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এই যে লঞ্চগুলো রয়েছে এর মধ্যে আমরা যেটা দেখেছি যে একটু জানিয়ে রাখি যে পারাবাত 9, কালামখান 1, পারাবাত 11, সুন্দরবন 12, সুরভি 8, তাসরিফ 4, তাসরিফ এবং ফারহান 8, দেশান্তর, এই 7 থেকে 8টি লঞ্চ যাবে। তবে প্রয়োজনের অনুপাতে কিন্তু ভিত্তি করে লঞ্চগুলোকে এর যদি বেশি যায় তাহলে হবে। এখন আমরা কথা বলবো বিআইডব্লিউটির একজন কর্মকর্তার সঙ্গে, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে তাদের প্রস্তুতিটা কেমন যারা রাজধানীমুখী হবে। তিনি হচ্ছেন আমাদেরকে এখানকার বরিশালের ইন্সপেক্টর বিআইডব্লিউটি-এর মোহাম্মদ রিয়াদ। রিয়াদ ভাই, আমাদেরকে জানাবেন আপনাদের প্রস্তুতি সম্পর্কে। ঈদ ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটি, নৌ পুলিশ এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটা কমিটি আছে। আমরা ঈদ প্রস্তুতি হিসাবে ব্যাপক ঈদ যাত্রী ঘর মানে কর্মমুখী তাদের কর্মস্থলে ফেরার জন্য মানুষের সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে সুশৃঙ্খলভাবে তারা তাদের যাত্রা নিশ্চিত হয়। ইনশাল্লাহ আশা রাখি সুষ্ঠু এবং সাবলীলভাবে তাদের যাত্রা সঠিকভাবে হবে। ধন্যবাদ রিয়াদ আপনাকে। আমরা শুনছিলাম বিআইডব্লিউটি এর কর্মকর্তা এখানকার যিনি রয়েছেন তার কাছ থেকে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা কামনা করি যত সুন্দর সুষ্ঠুভাবে যারা রাজধানীমুখী হবেন তারা যারা ঠিকভাবে পৌঁছতে পারেন কর্মকর্তাদের তথ্য অনুসারে। তো এই ছিল এখানকার সর্বশেষ। হাফসা। দর্শক, ঈদের দ্বিতীয় দিনেই রাজধানীতে ফিরতে শুরু করা মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল নদীবন্দর থেকে যোগ দিয়েছিলেন ফিরদাউস সোহাগ। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউর স্টোর রুম আগুনে পুড়ে গেছে। এতে স্টোর রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটের অন্যান্য যন্ত্রপাতি। সকাল 10:30টার দিকে শর্ট সার্কিট থেকে স্টোর রুমের এসিতে আগুন ধরে যায়। এতে পুরো ইউনিট ক্ষতিগ্রস্ত হয়। পরে ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আইসিইউর 6 রোগীকে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহায়তায় অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। পুরো ইউনিটে বৈদ্যুতিক সংযোগ বন্ধ আছে। ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিপাতের সূচনা হয়। ওই মুহূর্তে আমাদের আইসিইউতে
6 জন রোগী ছিল, তার মধ্যে 3 জন লাইফ সাপোর্টে আর 3 জন লাইফ সাপোর্ট ছাড়া। দমকল কর্মী বৃন্দ আসার পরে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় যখন কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনে, তখন ওনারা আমাদেরকে রোগী ট্রান্সফার করার জন্য আহ্বান জানায়। সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে কুমিল্লায় গৌরীপুর হোমনা সড়কের ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, আর নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনার সরকারি সহায়ক সরকারের ভূমিকা পালন করবে, এটাই আমাদের সংবিধানের নিয়ম। সংবিধানে যেভাবে সেনাবাহিনীর ভূমিকা নির্ধারিত আছে, ঠিক সেভাবে সেনাবাহিনী নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ী দায়িত্ব পালন করবে। বাংলার সময় আরো থাকছে। 10 ঘন্টা পরও খোঁজ মেলেনি লালমনিরহাটের তিস্তা নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের। উদ্ধারে কাজ করছে বিজিবি, বিএসএফ ও ফায়ার সার্ভিস। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। ময়মনসিংহের ত্রিশালে পিকআপ ভ্যানের চাপায় নাতনি সহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। এর প্রতিবাদে 1 ঘন্টা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে এলাকাবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের কাজীর শিমলা এলাকায় 11 বছর বয়সী নাতনিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আব্দুস সুবহান। এই সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 10 ঘন্টা পরও খোঁজ মেলেনি লালমনিরহাটের তিস্তা নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের। তাকে উদ্ধারে বিজিবি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের 2টি ইউনিট এখনো কাজ চালাচ্ছে। এছাড়া তিস্তার ওপারে বিএসএফ ও উদ্ধার কাজে অংশ নিয়েছে। বিজিবি জানায়, সকাল 8টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের আবুলের চর এলাকায় ভারতীয়রা অবৈধভাবে গরু পারাপার করছিল। বিজিবির একটি টহল দল তাদের ধাওয়া দিলে টুটুল নামে বিজিবির এক সদস্য নদীতে পড়ে যায়। এ সময় সুমন নামে আরেক সদস্য তাকে উদ্ধারে নদীতে নামেন, কিন্তু টুটুলকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় সুমন। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বিজিবি। নিখোঁজ সুমন লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের সদস্য। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত খাইরুল নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে উল্লাপাড়া থানার উপপরিদর্শক রিপন কুমার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে উপজেলার নলসন্ধ্যা এলাকায় তোফাজ্জেল হোসেনের সাথে ময়নালের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ঈদের নামাজ শেষে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত 8 জনের মধ্যে খাইরুলকে ঢাকা মেডিকেলে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরশুর নদীর তীরে পর্যটন স্থল করমজলে ভিড় করেন দর্শনার্থীরা। ঈদের ছুটিতে শত শত পর্যটক এখানে আসেন। প্রকৃতির পাশাপাশি দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন তারা। সুন্দরবন থেকে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঈদের ছুটিতে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন শত শত পর্যটক। দ্বিতীয় দিনে সুন্দরবনের গরম জলের ইকো ট্যুরিজম কেন্দ্র ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে ছিল উপচে পড়া ভিড়। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্টের মনোরম পরিবেশে বন্যপ্রাণী দেখে মুগ্ধ সকলে। গ্রাম থেকে আসছি, গ্রামে আসার পরে এখানে মানে ঘুরতে আসা, জাস্ট ট্রলার দিয়ে আসলাম, খুবই মজা লাগছে এখানে আর কি। ভালো লাগে, হরিণ টরিণ দেখছি, ভালো লাগে দেখে। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো, এই জন্য আর কি সুন্দরবনে আসা। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সুন্দরবন, এটা দেখার জন্য সবাই আছি। পর্যটকদের কথা মাথায় রেখে বন বিভাগের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। গরম জল দেখলে সুন্দরবন একটা বড় একটা মুখপাত্র দেখা যায়। প্রজাতির গাছ আছে, এই গাছগুলোর সঙ্গে কিন্তু আমরা কিছু নেম প্লেট করে রেখে এসেছি অন্তত গাছগুলো চেনার জন্য। আমাদের এখানে প্রায় 2.5 কিলোমিটার লম্বা একটা কাছের ট্রেইল আছে। এছাড়া আমাদের একটা ওয়াচ টাওয়ার আছে, যার উপরে উঠলে সুন্দরবনের যে ওভারভিউ, অর্থাৎ ওভারভিউটা দেখা যায় এবং মানুষ খুব মুগ্ধ হয়ে যায়। তবে সুন্দরবন ভ্রমণ
ভ্রমণকে আরো বেশি সহজ এবং আনন্দদায়ক করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন পর্যটকরা। বোটে আসছি তো এই জন্য জলদস্যুর আক্রমণের জন্য আমাদের আসলে অনেক ভোগান্তি শিকার হতে হচ্ছে। যেহেতু বেশি যোগাযোগ উন্নয়ন করার দরকার, নৌপথে যাতায়াত করতেই বিপদের ঝুঁকিপূর্ণ হতে হয়। এখানে ব্রিজ ভাঙ্গা আছে, এগুলো সংস্কার করার দরকার আছে। এখানে ঘাটগুলো আরো সুন্দর করার দরকার আছে এবং এখানে কিছু কিছু মডেল টাইপের ছোট ছোট বাংলো করে দেওয়া উচিত। ঈদের ছুটিতে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ সুন্দরবন ভ্রমণে আসেন। সুন্দরবনের করমজল থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। এদিকে সিলেটের জাফলংয়েও দেখা গেছে একই চিত্র। কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে দারুণ খুশি পর্যটকরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। জাফলং 0 পয়েন্ট, পাহাড় থেকে বেরিয়ে এসেছে স্বচ্ছ পানির নদী। পানিতে চকচক করছে বালি আর পাথর। সামনে তাকালে মেঘালয় পাহাড়ে দেখা মিলে সবুজ বৃক্ষরাজি, ভাসমান মেঘ আর কালো পাথরের মিতালি। প্রকৃতির এসব সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ঈদের ছুটিতে ভিড় করছেন জাফলংয়ে। এখানের পিয়াইল নদীর পানিতে গা ভাসিয়ে আনন্দে সময় পার করছেন পর্যটকরা। সবচেয়ে বেশি ভালো লাগছে পাহাড়, নদীটা অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছু আছে। আমরা খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। এখানে আওয়ার পরে অনেক আনন্দ লাগছে। কুমিল্লা থেকে ঘুরতে আসছে, অনেক আনন্দ করতে আসছে। ঈদ উপলক্ষে ভলিবল খেলতেছি, আমরা ভলিবল টিম আসছি, আমরা খুব মজা করতেছি। অনেকে ছুটছেন ঝর্ণায়, কেউ ভিড় করছেন জাফলংয়ের মায়াবী ঝর্ণায়, আবার কেউ অন্য কোথাও। এখানে ঝর্ণা আর এই নদীর স্রোতে যে পানি, ঠান্ডা পানিটা অনেক সুন্দর লাগছে। ঝর্ণাটা অনেক 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 সুন্দর, অনেক এনজয় করতেছি আমরা। অনেক ঝর্ণা আসবে এই কারণে আমরা বাড়িতেও গেছি না, বাড়ি এলো নওগাঁ। এত সব প্রাকৃতিক নৈসর্গ থাকার পরও জাফলংয়ের উন্নয়নে নজর নেই কারো। সিলেট জাফলং সড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন ঘুরতে আসা মানুষ। সিলেট থেকে আসার সময় যে রাস্তাগুলো দেখলাম আসলে অত্যন্ত দুঃখজনক। উপরে যে লোক উঠতেছে এটা নিষেধ করলে ভালো হয়। প্রশাসনের লোক তো নাই এই জায়গায়, প্রশাসনের লোক তো অনেক দূরে। পাহাড় ধসের শঙ্কায় মৌলভীবাজারের মাধবকুণ্ডে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় এবার সিলেটে কয়েকগুণ বেড়েছে পর্যটক। অবশ্য প্রকৃতিও তাদের হতাশ করেনি। গত কদিন টানা বৃষ্টিপাত থাকায় পাহাড়ি ঝর্ণাগুলো ফিরে পেয়েছে যৌবন। এসব ঝর্ণার রূপ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, মায়াবী ঝর্ণা, জাফলং, সিলেট। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদ আনন্দ উদযাপনে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিয়াসীদের ঢল। পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। লাইফগার্ডের নজরদারির পরও গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জাফলং ও সুন্দরবনের করমজলে মানুষের ভিড়। নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রিয়জনের সান্নিধ্যে সময় কাটাচ্ছে মানুষ। গ্রামে গিয়ে ঈদ উদযাপন বেশিরভাগ নগরবাসীর। গ্রামীণ জনপদে আনন্দের ছোঁয়া, খুশিতে আত্মহারা স্বজনরাও। এবং প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরের দিনেও বাড়ি ফিরছে অনেকেই। বাস ও রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।